মুখং করতি বাচালং পঙ্গুলং যৎকৃপাস্তমহং বন্দে পরমানন্দ মাধব। যার দয়ায় বোবার মুখে ফুটে ওঠে কত কথা, আর খোঁড়াও পার হয়ে যায় গিরি গোবর্ধন পর্বত, সেই পরমানন্দ স্বরূপ মাধবকে আমি বন্দনা করি। এটা তো বাহ্য কথা। সত্যি বোবাও কথা বলতে পারে, খোড়াও গিরি লঙ্ঘন করতে পারে। তাহলে এই জগতে চরিতামৃতের অন্তরঙ্গ ব্যাখ্যাটা কি? খোড়া কারা, বোবা কারা? খোড়া কারা জানো? সমস্ত কাজ করছে সংসারের, কোনোদিনের জন্য ভাগবত বাসরে আসে না, কোনোদিনের জন্য সাধু সঙ্গ করতে আসে না, কোনোদিন ধাম ছত্রে একটাবারের জন্য দর্শন করতে যায় না। এই জগতে তারাই হলো খোড়া। বোবা কারা? সংসার চালানোর জন্য বকর বকর 24 ঘন্টা অনেক কথা বলছে, একটাবারও গৌর হরি যে আনা নাম হরিনাম একটাবারও মুখে উচ্চারণ হয়নি। এই জগতে তারাই হলো বোবা। শ্রী গৌরনিতাই গৌর প্রেমানন্দে। দেখলে, এটি হচ্ছে মুখ্য অনুবাদ। এরকম জগতে অনেক খোড়া অনেক বোবা আছে। তা আপনারা এটা খোড়াও নয়, আপনারা বোবা নয়। আপনারা কৃপা করে আমাকে দর্শন দেওয়ার জন্য এসেছেন, আপনারা চরণ ধুলে একটু বরিশন করবার জন্য এসেছেন। আপনারা কৃপাময়, আপনারা ধন্যাতীত ধন্য, আপনারা কৃষ্ণ ভক্ত। সবাই মিলে কৃপা বরিশন করুন, আমার মনুষ্য জন্ম যেন সার্থক হয়। শ্রী গৌরনিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই মতো বলভদ্র করেন স্তবন, প্রেমে সেবা করি তুষ্ট কইলা প্রভুর মন। এই মতো নানা সুখে প্রভু আইলা কাশী, মধ্যাহ্ন স্নান কইলা মণিকর্ণিকায় আসি। মণিকর্ণিকার ঘাটে আসলেন স্নান করবার জন্য। এই মণিকর্ণিকার ঘাটের কথা বলতে চরিতামৃতের একটি ব্যাখ্যা আমার মনে হলো গৌড়ের রাজা সুবুদ্ধি রায়। গৌড়ের রাজা সুবুদ্ধি রায়, তার মন্ত্রী ছিলেন কে জানেন? হোসেন শাহ। এখন একটি আমরা গান সবাই জেনেছি, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়, গানের মাধ্যমে যাবনি, কথা শুধু সূত্রপাত দিলাম। দেখা গেল মন্ত্রীর একটা মাসে মাসে মায়না, তোমার রাজ্য চলুক না চলুক আমার মাস পাড়াইলেই মায়না। তা মন্ত্রীর টাকা অনেক জমে গেল, আর কালক্রমে ওই সুবুদ্ধি রায় দিনে 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 তার রাজ্যধন বিক্রি করতে 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 আজকে পথের ভিখারি হয়ে ফেললেন। দেখলে? আর ওই মন্ত্রীর যে মায়না টাকাগুলো নিয়ে সুবুদ্ধি রায়ের যা কিছু সম্পত্তি এখন হোসেন শাহ মন্ত্রী মুসলমান কেনা শুরু করলো। করতে করতে দেখা গেল হোসেন শাহ এখন জমিদার হয়ে গেল, সুবুদ্ধি রায় দিন দরিদ্র হয়ে পড়লেন। এই দিন দরিদ্র হওয়ার পরে কি হলো, একদিন ওই হোসেন শাহ রাজার বিনা অনুমতিতে একটি বড় দিঘি খনন করেছিলেন। তা মন্ত্রীর তো কর্তব্য রাজার কাছে অনুমতি নেওয়া নাকি, কিন্তু বিনা অনুমতি খনন করছেন। রাজা যখন পালকি চড়ে ভ্রমণ করেন তখন দেখল, আচ্ছা এখানে দিঘিটা কে খনন করলো? মন্ত্রীর কাছে এসে যখন জিজ্ঞাসা করলো, আচ্ছা মন্ত্রীবর এখানে দিঘিটা কে খনন করলো বলতে পারো? তখন ওই হোসেন শাহ বলছেন, প্রভু আমি খনন করেছি, আমার কর্তব্য ছিল আপনার অনুমতি নিয়ে করা, কিন্তু আপনার অনুমতি নেওয়া হয়নি, আমি খনন করেছি। এই অপরাধে ওই সুবুদ্ধি রায় কুশের চাবুক ছিল, ঘা করতে উরু দেশে মানে চালে ঘা করতে চাবুকের ঘা দিলে, এমন জোর জোর চাবুকের ঘা দিল এই উরু দেশটা কালো প্লট পড়ে গেল, দাগ হয়ে গেল। হোসেন শাহ স্ত্রী বেগম সাহেবা একদিন স্বামী সেবা করতেছেন। স্বামী সেবা করতে করতে ওই উরু দেশে একটা কালো দাগ দেখতে পেলেন। যেই দাগ দেখতে পেলেন বলে, স্বামী এটা কিসের দাগ? বলে কিচ্ছু না। কেউ কি ফাঁকে অপমানিত হলে বউর কাছে বলে নাকি, স্ত্রীর কাছে বলে? লজ্জায় চাপা রাখার চেষ্টা করে, কারো কাছে ব্যক্ত নয়। না বলে, না প্রভু বলতেই হবে, আমি এতদিন স্বামী সেবা করছি দাগ দেখতে পাই না, আজকে তোমার উরু দেশে দাগ দেখতে পেলাম, ব্যাপারটা কি?
অনেক অনুনয় বিনয় করতে, শোনো শোনো, আমি একটি খারাপ কাজ করেছি। কি খারাপ কাজ? আমার কর্তব্য ছিল রাজার অনুমতি নিয়ে দিঘিটা খনন করা, কিন্তু বিনা অনুমতিতে দিঘি খনন করলাম। তাই সুবুদ্ধি রায় আমাকে কুশের চাবুক দিয়ে এমন উত্তম মধ্যম প্রহার করলো, সেই চাবুকের দাগটা আমার উরুদেশে। বললে লঘু পাপে গুরুদণ্ড, উচিত দণ্ড দেবো। আমরা তখন জমিদার হয়েছি, সুবুদ্ধি রায় তো দিন ভিখারি, আমরা জমিদার হয়েছি, উচিত দণ্ড। মন্ত্রী বলছেন না না, বিনা অপরাধে কাউকে দণ্ডবিধান করা মোটেই উচিত নয়। রাজা তো আমাদের কাছে কোনো অপরাধ করেনি, আমি অপরাধ করেছি, আমাকে দণ্ড দিচ্ছে। রাজা তো অপরাধ করেনি, শুধু শুধু দণ্ড দেব কেন? তখন কিছুতেই যখন হচ্ছে না, বেগম সাহেব বলে আমি একটা উপায় বের করছি। কি? উনি তো হিন্দু, আমরা তো মুসলমান, ও জাতি ধর্ম নষ্ট করে দেওয়া হোক। কি করবে? তখন করলো কি, বদনার জল একটু জোর করে খাবি দেবো, আর বদনার জল মাথায় ঢেলে দেবো। আর ঢেলে দিলে কি হবে না, ও জাতি ধর্ম নষ্ট হয়ে যাবে, এই উচিত দণ্ড। এখন হোসেন সাহেব বললেন এটা একটা যুক্তি নিহাত খারাপ নয়, কেন মারপিট করা মানে একটা বিশাল কাজ। উনাকে যদি আমাদের যাতে টেনে নিতে পারি, বদনার জল খাবিয়া, তাহলে আমাদের গোষ্ঠী বেড়ে যাবে। এই বলে করলো কি, বদনার জল এবং বদনার জল একটু খাবি দিল, গায়ে ঢেলে দিল। এই কাশিধামে যখন পণ্ডিতরা যখন দেখলো সুবুদ্ধি রায় এখন মুসলমান হয়ে গেছে, তখন আর কেউ সঙ্গে নিতে চায়নি। কেউ যখন সঙ্গে নিতে চায়নি, তখন কি করে? তখন এবার গৌর হরির স্মরণা করলেন। কি স্মরণা করলেন? এইবার না গান করবো না, দেরি হয়ে যাবে। রাধে রাধে মানে গৌর হরির স্মরণ করলেন। গান অনেক আছে, ভুরি ভুরি গান দিতে পারি, তবে একটু কথার দ্বারাই যাই, সময় তো মনে হয়ে আসছে নাকি? আচ্ছা চলো, মায়েরা যখন চাইছে, মায়েদেরকে আনন্দ দিলে আমার আনন্দ। রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা সম কে দয়ালু জগৎ সংসারে, তোমা সম কে দয়ালু জগৎ সংসারে, পতিত তরতে প্রভু তব অবতার, পতিত তরতে প্রভু তব অবতার, মোসম পতিত প্রভু ন পাইবে, মোসম পতিত প্রভু না পাইবে, দয়া কর নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা বল কন কর আমি বড় দুঃখী, শ্রীকৃষ্ণ চৈতন্য মোরে দয়া কর তুমি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। এইভাবে গৌর হরির স্মরণ করছেন, পঞ্চতত্ত্বের স্মরণ করছেন, করতে করতে গৌর হরি হঠাৎ আবির্ভাব হয়ে গেলেন, অর্থাৎ সুবুদ্ধি রায়ের কাছে এসে হাজির হয়ে গেলেন। যেই মাত্র সুবুদ্ধি রায় দর্শন করলেন সাক্ষাৎ গৌর হরি, সঙ্গে সঙ্গে চরণে আছাড় খেয়ে পড়ে গেলেন, প্রভু না জানি পূর্বজন্মে জন্মে কত না অপরাধ করেছি, সেই অপরাধের বিনিময়ে আমাদের সনাতন ধর্মে আমাকে আর কেউ গ্রহণ করছে না, ওই জোর করে আমাকে মুসলমান সাজিয়ে দিল। এখন কি হবে উপায়? একটা উপায় আছে। কি উপায়? যাও যাও যাও,
তুমি মণিকর্ণিকার ঘাটে, এই যে মণিকর্ণিকার কথাটা বলছিলাম চরিতামিতে, মধ্যাহ্ন স্নান কইলাম মণিকর্ণিকায় আসি, তুমি মণিকর্ণিকার ঘাটে স্নান করে এসো, আমি তোমাকে হরিনাম মন্ত্রে দীক্ষা দেব। গৌর হরি এখানে সুবুদ্ধি রায়কে হরিনাম মন্ত্রে দীক্ষা দিলেন। কি হরিনাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাকে দীক্ষা দিলাম, তুমি এই নাম জপ করো, জপ করলে তোমার দেহের যত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। গৌর হরি চলে গেলেন, প্রভুর আদেশ অনুসারে হরে কৃষ্ণ নাম জপ করছেন। কিন্তু কতদিন জপ করলে যে পাপ ধৌত হবে এ তো প্রভুর কাছে জেনে নেওয়া হয়নি। অনাহারে অনিদ্রায় দিনের পর দিন রাতের পর রাত খালি নামই করছেন। যখন আর পারছে না, অনাহারে কদিন থাকবে, পারছে না, তখন আবার গৌর হরির শরণাগমন, বুঝতে পারলেন? যেই গৌর হরির শরণ করলেন, গৌর হরি আসলেন, বলে প্রভু আমি যে আর পারছি না নাম করতে, কতদিন আর কষ্ট করব। তখন গৌর হরি বললেন, শোনো শোনো শোনো, তুমি যেই দিন মণিকর্ণিকার ঘাটে স্নান করে এসে আমার নাম জপ করতে বসেছো, ওই দিনে তো তোমার পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। তাহলে কাশীবাসীর পণ্ডিতগণ আমাকে গ্রহণ করবে তো? বলে নিশ্চয়ই গ্রহণ করবে। তারা যদি পরীক্ষা চায়, আচ্ছা কোনো মানুষকে দেখলে কার কতটা দেহে পুণ্য আছে, কার কতটা দেহে পাপ আছে আমরা কি বুঝতে পারবো? মানুষকে দেখলে বোঝা যাবে? কিছুই বোঝা যাবে না। কিন্তু যদি পরীক্ষা চায়, তোমার দেহে পাপ আছে কি ধৌত হয়েছে, কিছু পরীক্ষা দিতে পারো। যদি জিজ্ঞাসা করে কি বলবো? তখন গৌর হরি বলে দিলেন, শোনো রাজা, কাশীধামে যে শিবালয় মূর্তি আছে, ওই শিবালয় মূর্তিকে তুমি বৈষ্ণব বন্দনা করবেন, আর কিছু দুর্বাদল তুলে আনবে, দুর্বাদল তুলে এনে মাথায় ধরবে, বৈষ্ণব বন্দনা গান করবে, করতে করতে দেখবে পাথরের মধ্যে ষাঁড় সজীব হয়ে শিংলাড়া দিয়ে হুক্কার দিয়ে গর্জন করে উঠবে। তখন তুই বৈষ্ণব বন্দনা করতে করতে বলবে, ওহে শম্ভু, ওহে ষাঁড়, তুমি বৈষ্ণব, তুমি আমার যদি দেহের পাপ রাশি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, তুমি এই তৃণ গুল্মলতাগুলি ভক্ষণ করো, দেখবে পাথরের মূর্তি ষাঁড় সজীব হয়ে তোমার মাথার দুর্বাদলগুলি সব ভালো ভালো করে খাবে, এই দেখে তোমার জয়গান করবে। মহাপ্রভু অন্তর্ধান হলেন। এবার কাশীধামে পণ্ডিতের কাছে গেলেন, শোনো শোনো পণ্ডিতগণ, গৌর হরির নাম জপের ফলে আমার দেহের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, এবার তোমরা আমাকে সঙ্গে নেবে তো? কাশীধামে পণ্ডিতগণ বললেন, তোমার দেহে পাপ ধৌত হচ্ছে, কি পাপ আছে, আমরা কি করব, কিছু পরীক্ষা দিতে পারো? বলে হ্যাঁ। কি পরীক্ষা? না, ওই যে কাশীধামে শিবালয় মূর্তি আছে, পাথরের মূর্তি ষাঁড় আছে, ওই ষাঁড়কে যদি সজীব করিয়ে যদি আমি ঘাস খাওয়াতে পারি। সবাই বলে তো অলৌকিক লীলা, পাথরের মূর্তি ষাঁড় জীবন পাবে, জীবন পেয়ে ঘাস খাবে, এ তো খুব অলৌকিক কথা। ঠিক আছে ঠিক আছে, তুমি যদি পাথরের মূর্তি ষাঁড়কে ঘাস খাওয়াতে পারো, তাহলে আমরা ভাববো তোমার দেহে পাপ নেই, তোমাকে আবার পুনরায় আমরা আদর করে কোলে টেনে নেব। এই কথাটা যতদূর কানাকানি হলো, হাজারে হাজারে ভক্ত এই লীলাটাকে দর্শন করবার জন্য, চলো আমরা যাই, পাথরের মূর্তি ষাঁড় সজীব হয়ে ঘাস খাবে, এ তো অলৌকিক কথা। হাজারে হাজারে সব দর্শন করতে আসছেন। আর ওই যখন সবাই এসে গেছে, কাশীবাসীর পণ্ডিতরা, হাজারে হাজার যে জনসমাজ, তখন কিছু দুর্বাদল তুললেন, দুর্বাদল তুলে মাথায় ধরলেন, মাথায় ধরে এবার বৈষ্ণব বন্দনা করছেন। কি বন্দনা করছেন? দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে, দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে, দিয়ে পদ ছায়া শোধ হে আমারে, তোমার চরণ ধরে, যেন চরণ ছাড়া করো না গো
নিলাম চরণ ছাড়া করো না গো ছয় বেগদমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে ছয় সাত সঙ্গ দেহ সে আমারে বসেছি সঙ্গে রয়াসে যেন সঙ্গ ছাড়া করো না গো সঙ্গ ছাড়া করো না গো এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করো না গো একাকী আমার নাহি পায় বল হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে আমায় কৃষ্ণ ধনে ধনী করো অন্য কিছু চাই না প্রভু কৃষ্ণ ধনে ধনী করাও কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে আমি তো কাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে দয়াল বৈষ্ণব ঠাকুর আমায় দয়া কর বৈষ্ণব ঠাকুর আমায় দয়া কর তুমি দয়ার সাগর বৈষ্ণব গোসাই বৈষ্ণব ঠাকুর আমায় দয়া কর বৈষ্ণবের বন্দনা করছেন করতে করতে পাথরের মধ্যে যে ষাঁড় সজীব হয়ে হুঁকার দিয়ে সিং লাড়াতে উঠে পড়ছে প্রভু গো তুমি আমার এই তৃণ গোলমালতাগুলি ভক্ষণ করো দেখা গেল পাথরের মধ্যে ষাঁড় ভাল ভাল করে মাথায় যে দুর্বাদলগুলি ছিল সব ভক্ষণ করে নিল এই লীলা দর্শন করে সবাই কি বলছে সুবুদ্ধি রাজা কি সুবুদ্ধি রাজা কি সুবুদ্ধি রাজা কি দেখলেন গৌর হরির কৃপা যদি হয় সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় কি না হয় এই জন্য কৃষ্ণ কৃপা দূরে রহু আগে চাই ভক্ত কৃপা ভক্ত কৃপা ব্যতি রেখে ভগবানেরও দয়া হবে না এই জন্য ভগবান তো নিজ মুখে বলছেন ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু মম বান্ধব ভক্তানাং বান্ধব মহং মম গুরুশ্চ ভক্তানাং গুরুভ্য ভক্ত যেমন আমার বান্ধব আমিও ভক্তদিগের বান্ধব অতএব ভক্তরে আমি প্রাণ ভক্তরাও আমার প্রাণ এই মতো নানা সুখে প্রভু আইলা কাশী মধ্যাহ্ন স্নান কইলা সেই মণিকর্ণিকার ঘাটে আসি এই সেই মণিকর্ণিকার ঘাটে যে লীলাটা করলাম সেই কালে তপন মিশ্র করে গঙ্গা স্নান প্রভু দেখি তার কিছু হইল বিস্ময় জ্ঞান তপন মিশ্র মানে সার্বভৌম পণ্ডিতের সম্বন্ধী শালক যাকে বলে উনি থাকেন পণ্ডিত সমাজে কিন্তু দেখা গেল মহাপ্রভুকে চিনেন না তারা কি জ্ঞান কর্ম যোগ ধর্ম নিয়ে নিয়ে আস্বাদন করে কিন্তু ভক্তির কথাটা তো আস্বাদন করেন কিন্তু মহাপ্রভুর যে নীতি জ্ঞান কর্ম যোগ ধর্ম প্রথমে বলেছিলাম কৃষ্ণ নহে বশ কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস আর এরা শুষ্ক ভজন করে শুষ্ক ভজন করেন এই জন্য মহাপ্রভুর নামকে তারা ততটা দৃঢ়তা বিশ্বাস করেনি মহাপ্রভুর নামকে না বিশ্বাস করার হেতুতে মহাপ্রভুর নামে কলঙ্ক তপন মিশ্র
উনি এই কথাটা সহ্য করতে পারেন। আমার মহাপ্রভুর নামে কলঙ্ক, মহাপ্রভু নিন্দা, এটা উনি শুনতে চাননি। মনে মনে চিন্তা করেন, কবে সন্ন্যাসীদের সঙ্গে এবং মহাপ্রভুর সঙ্গে একসঙ্গে মিলিত করব, সেই দিন সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হবে। বুঝতে পারলেন? পূর্বে শুনিয়াছি প্রভু করিয়াছেন সন্ন্যাস, নিশ্চয় করিল হইল হৃদয়ে উল্লাস। প্রভুর চরণ ধরি করেন রোদন, প্রভু তারে উঠাইয়া কইল আলিঙ্গন। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তপন মিশ্র এসে প্রভুর চরণে পড়লেন, সঙ্গে সঙ্গে তপন মিশ্রকে কোলে তুলে নিলেন মহাপ্রভু, দৃঢ় আলিঙ্গন করলেন। আচ্ছা, স্বতন্ত্র ভগবান, তিনি ভক্তকে দেখলেই আলিঙ্গন করেন, এটাই হলো মহাপ্রভুর কৃপা। ওই জন্য হচ্ছে ওম নমঃ বদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতি ছিল। এমনই কৃপার বদন্য। বাসুদেব কুষ্ঠবিপ্র, সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি, মহাপ্রভু কৃপা করবার জন্য বাসুদেবের কাছে যাচ্ছেন, দুটি বাহু তুলে বাসুদেবকে আলিঙ্গন করবেন। বাসুদেব ফিরে যাচ্ছে, প্রভু আমাকে স্পর্শ করবেন না, আমার দেহে রক্ত পুজ পোকা বিজবিজ করছেন, আপনি স্বতন্ত্র ঈশ্বর, আপনার দেহে রক্ত পুজ লেগে যাবে, আপনি এ কী করছেন? কিন্তু মহাপ্রভু শুনলেন না, সজোরে ছুটে যে বাসুদেবকে আলিঙ্গন করলেন। যেই আলিঙ্গন করলেন, ও মা বাসুদেবের ওই কুষ্ঠব্যাধি রোগ ভালো হয়ে গেল। রাধে রাধে। দেখলেন, বাসুদেবের রোগ ভালো হয়ে গেল। স্পর্শনে, দর্শনে, আস্বাদনে, আঘ্রাণে, আলম্বনে সবাই উদ্ধার হয়ে। রাধে রাধে। প্রভুর চরণ ধরি করেন রোদন, প্রভু তারে উঠাইলা কইল আলিঙ্গন। প্রভু লইয়া গেলা বিশ্বেশ্বরের দর্শনে, তবে আসি গেলা বিন্দু মাধব দর্শনে। ঘরে লইয়া আইলে প্রভুকে আনন্দিত হইয়া, সেবা করি নৃত্য করে বস্ত্র উড়াইয়া। প্রভুকে আনলেন বাড়িতে, বাড়িতে এনে সেবা করলেন, সেবা করে বস্ত্র উড়াইয়া সেবা করছেন। বস্ত্র উড়াই মানে যখন মন্দিরে চামর থাকে, ময়ূরপুচ্ছের ব্যজন থাকে, এখানে কি আছে? কিছু তো নেই। উড়নাতা দিয়ে হলেও কি, যেখানে কিছু নেই, আমাদের দেখছেন তো, এই উড়না দিয়েই প্রভুর ব্যজন করা হয়। বস্ত্র উড়াইয়া প্রভুর সেবা করছেন কে? না তপন মিশ্র। প্রভুর চরণ দকন সবংশে কইল পান, ভট্টাচার্যের পূজা কইল করিয়া সম্মান। গৌরহরি চরণ ধৌত করলেন, ওই চরণামৃত সবংশে, তার বংশে যতজন ছিল সব চরণামৃত পান করলেন, একটু একটু করে চরণামৃত পান করলেন। কি ভগবানের পাদদক, সব ভাগ্যে ভগবানের পাদদক পাওয়া যায় না, আর সব ভাগ্যে ভগবানের অধর সুধাও পাওয়া যায় না। বহু জন্মানে পুণ্যানে রতিস্যাৎ শ্যাম সুন্দরে। বহু জন্মের পুণ্য যদি পুঞ্জ পুঞ্জ থাকে, অর্থাৎ রাশি রাশি থাকে, তবে ইহ জন্মে ভজয়ে শিরা থাকে। আজকে মনে হয়তো প্রসাদের ব্যবস্থা আছে, আছে এখন আছে নেই, আচ্ছা যাই হোক, এই যে অধরামৃত একটু যদি বাল্যপ্রসাদ যদি পাই, চরণের অমৃত যদি একটু মানে তুলসী যদি পাই, এটা হচ্ছে ভগবানের অমৃত প্রসাদ। বুঝতে পারেন, সব ভাগ্যে মিলে না। তা এই ভগবানের চরণোদক সব অংশে পান করলে। প্রভুরে নিমন্ত্রণ করি ঘরে ভিক্ষা দিল, বলভদ্র ভট্টাচার্য পাক করাইল। ভিক্ষা করি মহাপ্রভু করিলা শয়ন, মিশ্রপুত্র রঘু করে পাদ সম্ভাহন। প্রভুর শেষান্ন মিশ্র সবং শেখাইল, প্রভু আইলা শুনি চন্দ্রশেখর আইল। প্রভুকে সেবায় বসিয়েছেন, মধ্যাহ্নকালীন সেবায় বসিয়ে চরণ সেবা করছেন, আর শেষান্ন প্রসাদ সবাই তার বংশের সবাই সেবা গ্রহণ করলেন। আর এই প্রভু আসছে শুনে চন্দ্রশেখর এখানেই পড়ছেন। মিশ্রের সখাতে হো প্রভুর পূর্বদাস,
বৈদ্য জাতি লিখন বৃত্তি বারাণসী বা, ইনি বৈদ্য জাতি লিখন বৃত্তি ছিল। লিখন মানে লিখতেন, অনেক গ্রন্থ লিখতেন, বুঝতে মানে অনেক চিত্র অঙ্কন করতে পারতেন। আসি প্রভুর পদে পড়ি করয় রোদন, প্রভু উঠি তারি কৃপা কইল আলিঙ্গন। চন্দ্রশেখর কহে প্রভু বড় কৃপা কইলা, আপনি আসিয়া ভৃত্যে দর্শন দিলা। প্রভু আপনি যে কৃপা করে আমাকে দর্শন দিলেন, এটা আমার সেই কত পূর্বজন্মের স্বীকৃতি ছিল, নচেৎ দর্শন পেতাম না। আপন প্রারব্ধে বসি বারাণসী স্থানে, মায়াবদ্ধ শব্দ বিনা নাহি শুনি কানে। এই যে বারাণসীর তীরে সেই পূর্বজনে প্রারব্ধ কর্ম, এই বারাণসী কাশী এগুলো বড় বড় পণ্ডিতের বাস, এরা মায়াবাদী সন্ন্যাসী। কীরকম মায়াবাদটা একটা সরল কথা বলি, ভগবান আছে কিন্তু তার কোনো আকার নেই। হয়তো সেখানে রাধাকৃষ্ণ মূর্তি আছে, একটা তো আকার আছে, সূর্য আছে তার একটা আকার আছে, তা থেকে জ্যোতি প্রকাশ হয়। ওরা জ্যোতির উপাসনা করেন কিন্তু সাকার মূর্তি বলে বিশ্বাস করেন। এটা হচ্ছে মায়াবাদী সন্ন্যাসী। বলে প্রভু আমি এই বারাণসীতে আছি, কিন্তু এমন মায়াবাদী সন্ন্যাসীরা এরা তোমার যে সাকার মূর্তি আছে এরা মোটেই বিশ্বাস করেন। বলে না না, ভগবানের কোনো মূর্তি নেই, ভগবান নিরাকার। এখানে আলোটা জ্বলছে, আলোর একটা তো ফোকাসিং আলোটা আকার আছে। বলে না না, ওটা একটা জ্যোতি আসছে। আরে জ্যোতিটা কোথা থেকে আসবে? তারা মায়াবাদী, ওটাই বুঝতে চায় না। প্রভু আপনি যদি কৃপা করে যদি ওদেরকে একটু শিক্ষা দেন, তাহলে আমরা খুব আনন্দিত হই। কি বলছেন? নিরন্তর দোহে চিন্তি তোমার চরণ, সর্বজ্ঞ ঈশ্বর তুমি দিলে দর্শন। সবসময় তোমার চিন্তা করতাম, কবে গৌরহরি আসবে, কবে দর্শন দিবে, সবসময় আশা করছে বসে আছি। কিন্তু কৃপা করে আপনি যখন আসলেন, এটাই জীবনটা ধন্য। শুনি মহাপ্রভু যাবেন বৃন্দাবন, দিন কত রহি তাঁর ভৃত্য 2 জন। প্রভু শুনেছি নাকি আপনি বৃন্দাবন যাত্রা করবেন, তবে দিন কতক আপনি যদি রয়ে যান এখানে, তাহলে আমরা খুব আনন্দিত পাই। মিশ্র কহে প্রভু যাবত কাশীতে রহিবা, মোর নিমন্ত্রণ বিনা অন্য না মানিবা। এই মতো মহাপ্রভু 2 ভৃত্যের বসে, ইচ্ছা নাহি তবু তথা রহিল দিন 10। মহাপ্রভু থাকার ইচ্ছা নেই, কিন্তু 2 জন সেবকের আজ্ঞা অনুমতি। এবার বলে আচ্ছা আচ্ছা 10টা দিন না হয় থেকে যাই। এইবারে কি করলেন? মহারাষ্ট্রী বিপ্রায়ী সে প্রভু দেখিবারে, প্রভুর রূপ প্রেমে দেখি হয়ে চমৎকারে। এবার তপন মিশ্র কি করলেন না, একটি বৈষ্ণব সেবার ভক্ত সেবার ব্যবস্থা করলেন। সন্ন্যাসীরা সবাই আগে এসে গেছে, আর মহাপ্রভু কিছুটা পরে দর্শন দিলেন। কোথায় ছিলেন না, যেখানে ভক্ত বৈষ্ণবের চরণ ধোয়ানোর জন্য কি একটা জল চৌকি, একটা থালা, একটা ঘটি এরকম তো রাখেন বা জগ, আর মহাপ্রভু করেছে কি ওই আসনটায় যেয়ে বসেছেন। ওইখান থেকে এমন জ্যোতি প্রকাশ করছেন যেন ঘর দ্বার একবারে আলোকিত হয়ে গেছে, ইলেকট্রিক আলোর মতো। এই সন্ন্যাসীরা এই রূপ দর্শন করে বলছে, আরে এত সুন্দর রূপমাধুরী, আহা মরি মরি কিবা রূপের বলাই যায়, এরকম মানুষ তো জগতে দেখিনি একজন। আচ্ছা উনি ওখানে বসে থাকবেন, জ্যোতি প্রকাশ করে আমাদের আসনে কি আসবেন? উনাকে ডেকে আনুন না। এই মহাপ্রভুকে আহ্বান করলেন। যেই আহ্বান করলেন, মহাপ্রভু ওখানে এই ধর্ম সমাজে যে কি করলেন, স্বয়ং ঈশ্বর স্বতন্ত্র ভগবান ভক্ত সমাজে যে প্রণাম করলেন। দেখলেন আচরণটা কিরকম? আমি যদি কাউকে এরকম করি, কি আপনি করবেন না? আপনার সঙ্গে মিষ্টি কথায় কথা যদি বলতে চেষ্টা করে, আপনি বলবেন না? এটাই তো আচরণ। তাই ভগবান আচরণ করে ভক্ত সমাজে এসে প্রণাম করলেন। ওইখানেই শাস্ত্রের যুক্তি কথোপকথনে যেই মাত্র আলোচনা হলো, সবাই বড় বড় পণ্ডিতের দল সব নিম্নগামী মনে মনে চিন্তা করছে, শুনেছি নবদ্বীপের নিমাই পণ্ডিত বলে একজন পণ্ডিত ছিল, কিন্তু ইনি কি সেই নিমাই
যখন গোপীনাথ আচার্যের মুখে শুনলো ইনি সেই প্রভু, সঙ্গে সঙ্গে ওই মহাপ্রভুর চরণে সবাই প্রণাম করলেন। তা মহাপ্রভু কিন্তু সন্ন্যাস ধর্ম নেওয়ার ইচ্ছা নেই, তবু কাশীবাসীর পণ্ডিতদেরকে দলন করবার জন্য বাধ্যগত সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, বুঝতে পারলেন, কিন্তু ইচ্ছা নেই। যাই হোক, সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে মহাপ্রভু কোথায় বর্তমান অবস্থান করছেন? গম্ভীরা। মায়ের কথা মতো গৌরহরি আজকে চিন্তা করলেন, আমার দাদা চলে গেছে বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম নিয়ে, আমিও যদি মাকে কাঁদিয়ে চলে যাই তাহলে মা কি এই কষ্টটা মেনে নিতে পারবে? মা যা বলবে, বাবা তোমাকে তো ভজনে আমি বাধা দিতে পারি না, সন্ন্যাস ধর্মটা একটা ভজন পথ। কোনো মা ছেলেকে যদি বলে না না কৃষ্ণ ভজন করে লাভ নেই, ও কৃষ্ণ ভজনে প্রচুর দুঃখ আছে, কষ্ট আছে, তোমার দরকার নেই, কি এরকম অনেক মায়েরাও বলে গো, বাবারা বলে দরকার নেই। আপনারা সেই ক্যাসেটের মধ্যে শুনেছেন নি নরমের যজ্ঞ, যে ছেলেটা কৃষ্ণ ভজন করে মা বাবার চোখের বিষ, কি শুনেছেন না? তাহলে ইহজগতে আমাদের ঘরে এখনো আছে ওরকম, কেউ যদি হরি হরি করে কৃষ্ণ ভজনে, দূর ওসব বলে লাভ নেই, ও কৃষ্ণ ভজনে ভীষণ দুঃখ আছে, কষ্ট আছে, তার থেকে তুই দেবদেবীর উপাসনা কর, দেবদেবীর উপাসনা করলে বাড়ি হবে, গাড়ি হবে, টাকা হবে, অনেক কিছু পাবি, ও কৃষ্ণ ভজনে যত রাজ্যের দুঃখ। কি এরকম যদি কেউ মা বলে, কি আপনারা বলেন নাকি? আপনারা কেউ বলেন নাকি এখানে কৃষ্ণ ভজনে প্রচুর দুঃখ, ভজন করে লাভ নেই, বলেন নাকি কেউ? বলবেন না, যদিও কেউ মনে করেন বলবেন না। যে করে আমার আস করি তার সর্বনাশ, সে যদি না ছাড়ে আস আমি তার দাসের দাস হয়ে রই, চিরকাল ভগবান আপনার সঙ্গেই থাকবেন। প্রকাশানন্দ শ্রীপাদে সভাতে বসিয়া বেদান্ত পড়ানে বহু শিষ্যগণ লইয়া, এক বিব্র দেখিয়াইলা প্রভুর ব্যবহার, প্রকাশানন্দ আগে কহে চরিত্র তাহার, এক সন্ন্যাসী আইলা জগন্নাথ হইতে, তাহার মহিমা প্রভাব না পারি বর্ণিতে, প্রকাণ্ড শরীর শুষ্ক কাঞ্চন বরণ, শুদ্ধ কাঞ্চন বরণ, আজান লম্বিত ভুজ কমল নয়ন। মহাপ্রভুর গুণ বর্ণনা করছেন। হ্যাঁ, কে বলছেন? প্রকাশানন্দ শ্রীপাদ সভাতে বসিয়া বেদান্ত পড়ানো বহু শিষ্যগণ। প্রকাশানন্দ সরস্বতী, প্রকাশানন্দ সরস্বতী নাম কেন হলো না? যার কণ্ঠায় বসে সরস্বতী নিজেই কথা বলে, বুঝতে পারলেন? এই প্রকাশানন্দ সরস্বতী নিমাই পণ্ডিতের কাছে হেরেই গেলেন শাস্ত্র যুক্তিতে। যেই হেরে গেলেন সঙ্গে সঙ্গে সরস্বতী স্তব তুতি বন্দনা করছেন, বলে মা গো তুমি আমার কণ্ঠায় বসে কথা বলো, সামান্য একটা ছেলের কাছে আমি হেরে গেলাম, কি তোমার খেলা মা? এতদিন তো আমি কোথাও হার মানিনি, আমার নাম প্রকাশানন্দ সরস্বতী। সরস্বতী বলছেন, বলে বাবা কার সঙ্গে যুদ্ধ করতে গেছি? সে যদি জগতের স্বামী, জগৎ চিন্তামণি, শুধু জগতের স্বামী না আমারও স্বামী, যে প্রতি পিতার প্রতি, পুত্রের প্রতি, ভাতার প্রতি, মাতার প্রতি, এমনকি বিশ্ব জগতের প্রতি, সেই জগৎপতির সঙ্গে তুই যুদ্ধ করতে গেছু শাস্ত্র যুক্তি? যা যা যা, তুই আগে চরণ ধরে ক্ষমা ভিক্ষা চা। রাধে রাশি গৌরনিতাই গৌর প্রেমানন্দে, চরণ ধরে ক্ষমা ভিক্ষা চা। ক্ষমা ভিক্ষা না চাইলে, যখন সরস্বতী মা বলে দিলেন তখনই মোটামুটি প্রকাশানন্দ এসে মহাপ্রভু চরণ আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করে শ্রী গৌরনিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। বিশ্রাম। ও আচ্ছা 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 আচ্ছা, মানে ভগবানের লীলা তো অনন্ত লীলা বাবা, ভগবানের লীলা অনন্ত লীলা।
এই অনন্ত লীলাকে ক্ষণিকের দ্বারায় বর্ণনা করা আমার মতো মূর্খের পক্ষে হবে না। তবুও যখন বলছেন শেষ ভাগের কিছুটা লীলা আমাকে আস্বাদন করে শোনাতে। যাই হোক, তাহলে কাশীধামে বড় বড় যত যত পণ্ডিত ছিল, যত যত মায়াবাদী সন্ন্যাসী ছিল, সবাইকে মহাপ্রভু দলন করলেন। রাধে রাধে। সময় হয়ে গেছে, আবার মনে হয় কীর্তন বাসর আছে, করার তো কিছু নেই। এ হচ্ছে প্রতিযোগিতা খেলা। টাইম হয়ে গেলে গেট আউট। 15 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, রাধে রাধে। মানে এত সুন্দর লীলাটা আজকে আস্বাদন, মানে খুব ভালো লাগছে। আপনাদের দর্শন করে আমার খুব ভালো লাগছে। মৃগের গলা ধরি প্রভু করেন রোদন, মৃগের পুলকয়ঙ্গ অশ্রুনয়ন, বৃক্ষ ডালে সুখসারি দিল দর্শন, তা দেখি প্রভুর কিছু শুনিতে হইল মন। সুখসারিকা প্রভুর হাতে উড়ি পড়ে, প্রভুকে শুনায়া কৃষ্ণের গুণ শ্লোক পড়ে। সুখসারির দ্বন্দ্ব শুনেছেন তো আপনারা? অষ্টত শতনামে গো সুখসারির দ্বন্দ্ব। তাহলে মৃগের গলা ধরে প্রভু গৌরহরি ক্রন্দন করছেন, আর মৃগ মহাপ্রভুর ক্রন্দন দেখে, মৃগ মানে হরিণ, পুলকাশ্রু নয়ন দিয়ে ঝরঝর করে ঝরে। আর বৃক্ষ ডালে সুখসারি দিল দর্শন, তা দেখি প্রভুর কিছু শুনিতে হইল মন। কি সুখসারিকা প্রভুর হাতে উড়ে বসলেন। মহাপ্রভুর হাতে সুখসারি, দুটি বাহু তুলে কীর্তন হচ্ছেন, সুখসারি দুজনেই মহাপ্রভুর হাতে বসে গেলেন। দেখলেন, প্রভুকে শুনায়া কৃষ্ণের গুণ শ্লোক পড়ে। এবার প্রভুকে সুখসারি এটি শ্লোক বলছেন। এই শ্লোকটি হচ্ছে গোবিন্দ লীলামৃত শ্লোক। সৌন্দর্য ললনা ধৈর্য দলং, লীলা রমাস্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রিবর্জমলয়ম, পারে পরার্ধং গুণা শিলং সর্বজনা রঞ্জন মোহ, যস্যায় মৎসৎ প্রভু বিশ্বং বিশ্বাজনৈন কীর্তিবতাং কৃষ্ণ জগৎ মোহং। অনুবাদ কি বললেন? জগৎকে মুগ্ধ করেছেন আমাদের প্রভু কৃষ্ণ। জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ কি, জয় জয় পতিত পাবন গৌর হরি কি, পঞ্চতত্ত্ব কি, আজকের আনন্দ কি, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলছেন জগৎকে মুগ্ধ করেছেন আমার প্রভু কৃষ্ণ, তিনি জগৎকে রক্ষা করুন। তার সৌন্দর্য সমস্ত রমণীয় ধৈর্যকে নাশ করেছে, তার লীলা লক্ষ্মীকেও বিস্তৃত করেছে, তার বীর্য পর্বত শ্রেণীকেও হাতের বল করেছে। অর্থাৎ তার এত শক্তি যে তিনি গোবর্ধন পর্বতকে খেলার বলের মতো হাতে তুলেছিলেন, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে। তার গুণ নির্মল ও অনন্ত, তার চরিত্র সকলকেই আনন্দ দান করেছেন, তার যশ ভুবন বিদিত। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সুখমুখে শুনি তবে কৃষ্ণের বর্ণন, সারিকা পড়ে তবে রাধিকা স্তবন। তাহলে সুখ কৃষ্ণের বর্ণনা করছেন, আর রাধিকা এবার সারি রাধিকার বর্ণনা করছেন। কি বলছেন? শ্রীরাধিকায়া প্রিয়তা স্বরূপতা সুশীতলা নর্তন গান চাতুরী গুণালিস্পদ কবিতা চ রাজতে জগৎমোহ মোহন চিত্ত মোহিনী। পুনঃসুখ কহে কৃষ্ণ মদন মোহন, তবে আর শ্লোক সুখ করিল পঠন। বংশীধারী জগন্নারী চিত্তহারী সসারিকে, বিহারী গোপনারীর ভীর্জয়ান মনমদন
মোহন। হে সারিকে জয় হোক কৃষ্ণের, তার হাতে যে বেনু, জগতে সমস্ত রমণীর মনকে তিনি হরণ করেছিলেন। ব্রজ রমণীদের সঙ্গে তিনি বিহার করেন, আর মদনকে তিনি মোহিত করেছেন। এই জন্য মদন মোহন। সুগ বলে আমার কৃষ্ণ জগতের মদন মোহন, সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। দেখলেন ভগবান মদনকে পরাজয় করে নাম হলো কিনা মদন মোহন। কখন? সেই বৃন্দাবনের অপ্রাকৃত লীলা রাসলীলাতে। যত গোপী তত কৃষ্ণ শিরাস মণ্ডলে, পড়িল রাসের হাট বৃন্দাবন স্থলে। ওই সময় আমার দৌরাত্ম মদন 5টি বাণ হাতে নিয়ে ছুটছেন। তাঁর স্ত্রী রতি বলছেন, প্রভু কোথা যাবেন? বলে আমি যদি জগতের মধ্যে একজন মানুষকে পরাস্ত করতে পারি, আমি হয়ে যাব ত্রিভুবন বিজয়ী। সে মানুষটি কে? বলে ভগবান শ্রীকৃষ্ণ। মদন মানে কি জানেন তো? কাম। কাম, কীট পতঙ্গ, পশু পক্ষী, সমস্ত জগতে যত জীব জগৎ আছে, চল জীব, অচল জীব নয়। বৃক্ষ প্রাণ আছে কিন্তু চল জীবী নয়। বৃক্ষরাজির কোনোদিন পুরুষ প্রকৃতি মিলন হয় না, কিন্তু চল জীবের হয়। এই মদন এমন দৌরাত্ম হলো, ত্রিভুবনের জীবকে আমি আকৃষ্ট করেছি মদন বানে, কিন্তু বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে যদি পরাভূত করতে পারি, আমি হয়ে যাব ত্রিভুবন বিজয়ী। এই কখন? যখন ভগবান কৃষ্ণ সেই শরৎকালের লীলা 16,000 গোপী নিয়ে যখন রাসলীলা করেন, দ্বারে দাঁড়িয়ে ছিল আমার পার্বতী মা দুর্গা, যোগমায়া পূর্ণমাসী। এই জন্য জয় জয় পূর্ণমাসী, জয় যোগমায়া। রাধা কৃষ্ণের লীলা করেন মায়া আচ্ছা দিয়া। দেখলেন? আর ওখানে আর বলবো না, শিব ঠাকুরে গেছিলেন, সে তো ভাগ্যে হলো না। তখন ওই রাসের স্থলিতে প্রতিজ্ঞা করেছিলেন, তুমি আমার ঘরের জন্য হয়ে আমাকে একটু রাস দর্শন করালে না। আমি ওই রাসস্থলিতে প্রতিজ্ঞা করলাম, সেই গোলকের ভগবানকে আমি ধরাধামে আনয়ন করে কলিজীবের দ্বারে দ্বারে আমি রাস দেখাবো দেখাবো। এই সেই অদ্বৈতের হুঙ্কারে গৌর এলো নদেপুরে। যাক, ওদিকে যাওয়ার সময় নেই, সময় সংকীর্ণ। যাই হোক, ওইখানে 5টি বাণ নিয়ে গেছিলেন। আমরা ধারাপাতে পড়েছি 5-এ পঞ্চবাণ। 5টা বাণের কথা কেউ জানেন? স্কুলে পড়া হচ্ছে, ইউনিভার্সিটিতে পড়া হচ্ছে? বলে আছে ধারাপাতে। এমনকি MA BA BEd ডিগ্রি কোর্সে গেলেও 5টি বাণের সন্ধান কেউ পাবেন না। পাবেন একমাত্র সৎসঙ্গে করে, যদি গ্রন্থ আস্বাদন করে। কি কি 5টা বাণ? মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। এই 5টি বাণ শ্রীমতীর হৃদয়ে বিরাজমান। শ্রীমতীর বাম চক্ষুতে মদন, দক্ষিণ চক্ষুতে মাদন, অধরে মোহন, বক্ষে শোষণ, বুঝতে মানে, আর নিত্য স্থানে স্তম্ভন। শ্রীমতীর অঙ্গে 5টি বাণ বিরাজিত। এই বলে যখন 5টি বাণ নিয়ে যেতে করতে যাচ্ছেন, রতি বলছেন, প্রভু যাবেন না, আপনি ভগবানের সঙ্গে যুদ্ধ করে আপনি হেরে যাবেন, পারবেন না। বলেন না না, শুধু কৃষ্ণকে যদি আমি হারাতে পারিনি, ত্রিভুবন বিজয়। যাও। রতি পিছনে পিছনে আসলেন। মদনের স্ত্রীর নাম কে গো? রতি। মদনের স্ত্রী পাছে পাছে আসে, দেখি স্বামী যুদ্ধ করে কিরকম। মদন 5টা বাণকে একসঙ্গে তীর ধনুকে জুড়লেন। ওমা, তীর ধনুক জুড়া রইল, বাণ আর ছাড়া হলো না। ভগবান কৃষ্ণ এক নিমেষে মদনের দিকে তাকাচ্ছে। এগুলো রাজপথের মধ্যে আছে। মদন মারিল পঞ্চবাণ, কৃষ্ণ মারিল কটাক্ষ বাণ। হাতের বাণ হাতে রইল, বাণ রয়ে গেল। কাঁপতে 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 5টা বাণ খসে পড়ে গেল। যেই খসে পড়ে গেল, রতি বলে, তোমাকে যেতে না বলছিলাম, যে ভগবানের সঙ্গে যুদ্ধ করে পারবে না, তুমি চলে গেল। তা তুমি যখন হেরে গেল, আমি আর তোমার সঙ্গে বাড়ি যাব না।
আমার নাম কি জানো তো? আমার নাম রতি। আমার দেহটাকে আমি ভগবান চরণে আমি দান করে দেবো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। দেখলেন মদনের স্ত্রী রতি ভগবানের চরণে আত্মনিবেদন করে দিলেন, তার দেহটাকে ভগবানের চরণে সমর্পণ করে দিলেন। পুনসারি কহে সুখে করি পরিহাস, এত শুনি প্রভুর হইল বিস্ময় প্রেমোল্লাস। রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মহিয় প্রিয় মদন মোহিত। বলছেন রাধা সঙ্গে যদা ভাতি, যত সময় আমার কাছে রাধারানী আছে আমার নাম মদন মোহন। কথাটা সুন্দর শুনেলেন, যত সময় কাছে রাধারানী থাকে আমার নাম কি? মদন মোহন। কিন্তু আমি বিশ্বকে মোহিত করতে পারি, কিন্তু রাধারানী যখন আমার কাছে থাকে না আমি নিজেই মদনে মোহিত হয়ে পড়ি। দেখলেন মোহন যদি কাছে থাকে, অর্থাৎ রাধারানী যদি কাছে থাকে আমি বিশ্বজগৎকে মোহিত করে দিতে পারি, কিন্তু রাধারানী যখন কাছে থাকে না আমি নিজেও মদনে মোহিত হয়ে পড়ি। এই জন্য রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মন, অন্যথা বিশ্বমোহিত নিজেই মদনে মোহিত। সুখ শাড়ি উড়ি পুনো গেল বৃক্ষ ডালে, ময়ূরের নিত্য প্রভু দেখে কুতূহলে। ময়ূর নৃত্য করছেন, ময়ূরের কণ্ঠ দেখি কৃষ্ণ স্মৃতি হইলা, প্রেমাবেশে মহাপ্রভু ভূমিতে পড়িলা। ময়ূরের কণ্ঠ ঠিক কৃষ্ণের গায়ের মতো। ময়ূরের কণ্ঠকে দেখেই মহাপ্রভু ভাবাবেশে সেই কৃষ্ণ ভাব অন্তরে জেগেই মাটিতে লুটিয়ে পড়লেন। প্রভুকে মূর্ছিত দেখি সেই তো ব্রাহ্মণ ভট্টাচার্য, সঙ্গে করে প্রভুর সন্তর্পণ। আস্তে আস্তে মহাপ্রভুর লইয়া বহির্বাস, জল সেক করে অঙ্গে বস্ত্রের বাতাস। প্রভুর কর্ণে কৃষ্ণ নাম করে উচ্চ করি, চেতনা পাইয়া প্রভু জান গড়াগড়ি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মহাপ্রভু যখন ভাবাবেশে মূর্ছিত হন সবাই কৃষ্ণ নাম শোনাবেন, সবাই হরি নাম শোনাবেন, দেখবেন ভগবানের চৈতন্য ফিরে পাবে। এটা তো বাল্য বয়সের লীলা করে দেখাইছিলেন। মহাপ্রভু জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এমন বিকট কাঁদতে শুরু করেছিলেন, কেউ কান্না বন্ধ করতে পারেন। ডাক্তারকে ডাকা হলো, কবিরাজকে ডাকা হলো, যারা ভূত পেত ছাড়া গুণিনকে ডাকা হলো, দেখে নাড়ি ধরে দেখে বলে আর কোনো রোগ নেই। তাহলে কাঁদে কেন? রোগ যখন নাড়ি ধরে দেখলো কিচ্ছু নাই, কাঁদে কেন? এমত অবস্থায় যিনি পূর্ণমাসী যোগমায়া রাধাকৃষ্ণের সেবার দাসী ছিলেন, তিনি সাধারণ রমণী বেশ ধরে বলছেন, সচি তোর নিমাইকে আমাকে একবার কোলে দে তো। যেই নিমাইকে কোলে পেল গৌরীর রূপ দেখে ওই পূর্ণমাসী হাসছেন, হরিবোল 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 হরিবোল। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কান্না বন্ধ হয়ে গেল। পূর্ণমাসী কি বলছে, সচি তোর নিমাইয়ের কোনো রোগ ব্যাধি নেই। যখনই কাঁদবে, যখনই তোর নিমাই কাঁদবে সবাই মিলে হরি নাম শোনাবি, দেখবি নিমাইয়ের কান্না বন্ধ হয়ে গেছে। আজকেও সেই ভাব, বাল্য বয়সের ভাব এখানেই এসে প্রভুর কর্ণে কৃষ্ণ নাম কহে উচ্চ করি, চেতন পাইয়া প্রভু জান গড়াগড়ি। কণ্টক দুর্গম বনে অঙ্গ ক্ষত হইল, ভট্টাচার্য কোলে করি প্রভু সুস্থ কইল। কৃষ্ণাবেশে প্রভুর প্রেমে গর গর মন, বল বল করি উঠি করেন নর্তন। কেবা শুধাইল শ্যামনাম, কেবা শুধাইল শ্যাম নাম। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, কানের ভিতর দিয়া মরমে পশিল গো। আকুল হইল মোর প্রাণ, কে
বা শুধাইল শ্যাম নাম সয়, কে বা শুধাইল শ্যাম নাম। বলে আবার বলে আবার বল, আবার বলো, আবার বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে আবার বল, আবার বল। বৃন্দাবনে হইল প্রভুর যতেক বিকার, কোটি গ্রন্থে অনন্ত লিখে তাহার বিস্তার। তবু লিখিবারে না রে তার এক কণ, উদ্দেশ্য করিতে করি দিগ দর্শন। জগৎ ভাসিল চৈতন্য লীলার পাথারে, যার যত শক্তি তত পাথারে সাঁতারে। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহেন কৃষ্ণদাস। শ্রোতাং শ্রোতাং নিত্যং জ্ঞতাং জ্ঞতাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্ত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এইখানে রহিল গ্রন্থের অমৃত লহরী, পূর্ণানন্দে ভক্তগণ বল গৌর হরি। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি। একটু রাধা নাম একটু সময় চলেছে, একটা গান সবাই আমার সঙ্গে হাতে তাল মিলিয়ে, যদিও ব্রজবুলি ভাষা তবু একটু হয়ে যাবে। তিনি লোকন স্নেহারি রাধা রানী হামারি, রানী হামারি মহা রানী হামারি, রানী হামারি মহা রানী হামারি। তিনি লোকন স্নেহারি রাধা রানী হামারি, তিনি লোকন স্নেহারি রাধা রানী হামারি। ব্রহ্মা শঙ্কর পারে না পারে, ব্রহ্মা শঙ্কর পারে না পারে। মুনি ঋষি সব ধ্যান লাগায়, দেখো ইন্দ্র লাগায় বহারে রাধা রানী হামার। দেখো ইন্দ্র লাগায় বহারে রাধা রানী হামার। সর্বেশ্বরী জগত কল্যাণে, সর্বেশ্বরী জগত কল্যাণে। ব্রজ কি মালিক রাধা রানী, ব্রজের মালিক রাধা রানী। ব্রজ কি মালিক রাধা রানী, যাহা কই না রহতা ভিখারে রাধা রানী হামার। যাহা কই না রহতা ভিখারে রাধা রানী হামার। একবার जो বলে রাধা, সবাই রাধা বলো। একবার जो বলে রাধা, জনমে জনমে তার মিটে যায় বাধা। इनको चरण बलिहारे राधा रानी हमारी, कृपा करो महारानी राधा रानी हमारी। राधे 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 गो, राधे 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 गो, बोलो राधे राधे। राधे 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 गो, राधे 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 गो, राधे 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 गो, राधे 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 गो, बोलो राधे 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 राधे। श्यामकुंड में, वृंदावन में, राधा कुंड में, ललिता कुंड में, गोवर्धन में, तालवन में, भंडीर वन में, निधु वन में, बाएं वालों राधे वालों, सामने वालों, पीछे वालों, जोरे वालों, आरो जोरे। राधे 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 राधे
राधे गो। श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि बोल। प्रेम से कहो श्री राधे कृष्ण बोली हे प्रभु निताई चैतन्य द्वैत श्री राधा रानी की। भागवत ग्रंथ की, चैतन्य चैतामृत ग्रंथ की, चैतन्य चैतामृतेर भक्तबिंद की, समागत भक्तबिंद की, खोल करताल की, आजकेर आनंद की, এই কালকন্ডা হরিবাসর কি, হরিবাসের ভক্তবৃন্দ কি, আজকে কীর্তন বাসর কি, আজকের আনন্দ কি, আপন আপন গুরু গোবিন্দ কি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে